রবিবারের দিন আমি দোকানে সারাদিন কি কি করলাম এবং দোকান বন্ধ করে আর বাড়িতে গেলাম, তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার উদ্দেশ্যে, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি ফটাফট করে দোকানে চলে আসলাম। আর খুব গরম গাইস, কি বলবো তোমাদেরকে। আর তো আজ হচ্ছে রবিবার, তো আমি পুরো দোকানটাকে আজকে পরিষ্কার করব, সেই জন্য আমি আজকে স্ট্যান্ড আপ বাইর করে নিয়েছি। তো প্রথমে আমি এই পাশগুলোকে ঝাড়া শুরু করে দিয়েছি, এখন ফটাফট করে এগুলাকে ঝেড়ে নিব আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি গাইস। তোমরা যারা যারা বিয়ে বাড়িতে ক্যামেরা করো তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা যত তাড়াতাড়ি পারবে নিজেদের ক্যাসেট এবং ফটো অ্যালবাম গুলা নিয়ে যাবে। কারণ তোমরা তো তোমাদের মতন ঠিকই থাকো, আর আমাদের একটু রাখতে প্রবলেম হয়, কারণ আমাদের বিয়ে ডাটা প্রচুর হয়ে যায়, সেগুলো স্টোরেজ ফুল হয়ে যায়। আর কারণ বশত সেগুলো যদি ডিলিট হয়ে যায় তো তোমরা তো আমাদেরকে ছেড়ে কথা বলবে না, তাই বলি যে তোমরা যত তাড়াতাড়ি পারবে সেগুলোকে নিয়ে যাবে। যে তোমাদের লাভ, তোমাদের বিয়ের ক্যাসেট তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে, আর আমাদেরও লাভ হয়, কারণ সেগুলো মাল আমরা তাড়াতাড়ি হ্যান্ড ওভার দিতে পারি। নাহলে তোমাদের বিয়ের অ্যালবাম গুলো এইভাবে ধুলোবালি পড়ে যাবে। আর দেখো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে এই পাশেরটা পুরো পরিষ্কার করে দিলাম, এই পাশেরটা পুরো পরিষ্কার হয়ে গেল। আর এখন দেখো দেখতে কত সুন্দর লাগতেছে। এখন এই সাইডটা বাকি আছে পরিষ্কার করার, এখন এইটাকেও ফটাফট করে ধরে তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিব। বেশি দেরি না করে এই পাশে গুলোকে আমি এখন আস্তে আস্তে করে নামিয়ে ভালো মতন পরিষ্কার করে আবার উঠিয়ে রেখে দেবো, ভালো মতন সাজিয়ে দেবো, যেন দেখতে ভালো লাগে, ফটোগুলা দেখে যেন কাস্টমারও পছন্দ লাগে। আর তোমরা জানো তো গাইস, প্রত্যেক রবিবার আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করি, কারণ প্রত্যেক দিনকার মতন তো ভালো মতন পরিষ্কার করা হয় না। পরিষ্কার করতে করতে কাস্টমার চলে আসে, সেভাবে তো ঠিক মতন করা হয় না। আর রবিবার কাস্টমার একটু কম, তাই আমি ফটোফট করে সেগুলোকে ভালো মতন পরিষ্কার করে দিতে পারি। সেগুলোকেই তো সব পরিষ্কার করা হয়ে গেলে আমি এখন ঝুলগুলা সব ঝেড়ে দিচ্ছি, কারণ চারিদিকে অনেক ঝুল পড়েছিল। ঝুলগুলো ঝাড়া হয়ে গেলে আমার দুটা ফটো ফ্রেম বানানো ছিল, তাই আমি সেগুলা ফটাফট করে রেডি করে নিচ্ছি। আর দুটো ফটো ফ্রেম রেডি করে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। তো দুটো ফ্রেম রেডি করা হয়ে গেছে। তো এই যে একটা ফ্রেম তোমরা দেখো, তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর এই যে একটা ফ্রেম, এটাও দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা যদি এরকম ফ্রেম বানাতে দাও তাহলে অবশ্যই কমেন্ট করো। তারপর দুপুর হয়ে গেছিল আর আমি দোকান বন্ধ করে খেতে চলে গেছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। তো এখন আমি ভিডিওটা অন করলাম, এখন আমি খেয়ে দিয়ে দোকানে চলে যাচ্ছি। আবার গরমের জন্য ফটাফট হেঁটে আমি এখন দোকানে চলে আসলাম। আর অনেকদিন পর আমি চুলগুলোকে একটু ভালো করে চিরুনি করে নিয়েছি। তোমরা কমেন্ট করো গাইস যে আমাকে দেখতে কেমন লাগতেছে। তারপর সন্ধ্যা আমার কাছে আরেকটা কাস্টমার চলে আসে পশু পাখির প্রিন্ট আউট করে নিতে, তাই আমি সেগুলোকে ঠিকঠাক করে দেখে নিয়ে প্রিন্ট করে দিব। তারপর আমি কিছুক্ষণ পর দোকান বন্ধ করে দিই আজকে তাড়াতাড়ি করে, কারণ আজকে দাদার মেয়ের বার্থডে আছে, তো সেখানে এখন যাব। এসে দেখি বার্থডে কেক কাটা হয়ে গেছে, আর ওর ফটো দেখে ও প্রচুর খুশি হচ্ছে। তারপর তাকে তার বার্থডে ভিডিও দেখানো হচ্ছিল, আর সেটা দেখে সে খুব খুশি হচ্ছিল যে তার বার্থডে হচ্ছে আর তার 1 বছর পূর্ণ হলো। তারপর আমি এখন বাড়ি চলে যাচ্ছি। আজকের মতন এতটাই, টাটা।